হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7 আর ম্যানেজমেন্টের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 8। চ্যাপ্টার নেম হচ্ছে প্রোগ্রেশন। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাসের লোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 7টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে সমান্তর প্রগমনের পদের সংখ্যা নির্ণয়। 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব সমান্তর প্রগমনের পদের সমষ্টি। 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব সমান্তর প্রগমনের পদের সংখ্যা ও সাধারণ অন্তর নির্ণয়। 4 নাম্বারে শিখব সমান্তর ধারার ব্যবসায় প্রয়োগের অঙ্ক। 5, 6, 7 এই তিনটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর প্রগমনের পদের সংখ্যা নির্ণয় করব, গুণোত্তর প্রগমনের পদের সমষ্টি নির্ণয় করব। এই পদের সমষ্টি হচ্ছে দুইটার ক্ষেত্রে, অসীম এবং সসীমের ক্ষেত্রে। আর 7 নাম্বার হচ্ছে গুণোত্তর প্রগমনের সমষ্টি নির্ণয় করব কিন্তু একই সংখ্যা বারবার রিপিটের ক্ষেত্রে। তো টোটাল এই 7টা ফরম্যাটে আমরা এই চ্যাপ্টারকে সাজাইছি। এখান থেকে 1 থেকে 7 নাম্বার ফরম্যাটের যে কোনো ফরম্যাট থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে। আমাদের সবগুলো ফরম্যাট ভালোভাবে সবাইকে করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। এটা হলো অ্যাকাউন্টিংয়ের জন্য। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে থাকবে। তো শুরুতেই আমরা দেখতেছি 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2017 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2018 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2019 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। 2020 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। 21 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। 22 সালে কোনো প্রশ্ন হয় নাই। 23 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালের পরীক্ষার্থী। তো আশা করি এই 2024 সালের পরীক্ষায় আমাদের এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে, ভাগ্য ভালো থাকবে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। তো আমাদের টার্গেট হলো পার্ট বি এবং পার্ট সি দুটাকেই টার্গেট করব। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারে ম্যাথের অ্যানালাইসিসটা। এখন আমরা এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্কে চলে যাব। তো শুরুতেই বেসিকের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে এই চ্যাপ্টারের আমাদের দুইটা প্রগমন হচ্ছে দুইটা। একটা হচ্ছে সমান্তর প্রগমন আর একটা হচ্ছে গুণোত্তর প্রগমন। সমান্তর প্রগমন ইংলিশ হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন আর গুণোত্তর প্রগমন ইংলিশ হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। ঠিক আছে, তাহলে প্রগমন কয় প্রকার বলো তো দেখি? দুই প্রকার। কি কি? একটা সমান্তর প্রগমন আর একটা কি গুণোত্তর প্রগমন। সমান্তর প্রগমন ইংলিশ হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন আর গুণোত্তর প্রগমন ইংলিশ হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। এখন সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমন আমরা চিনব কিভাবে? প্রথমে সমান্তর প্রগমনের সংজ্ঞা দিয়ে আছে। সংজ্ঞাটা লেখা আছে কোনো প্রগমনে যে কোনো পদ হতে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি বিয়োগফল প্রতি ক্ষেত্রে একই থাকে তবে উক্ত প্রগমনকে সমান্তর প্রগমন। তার মানে সমান্তর প্রগমনের ক্ষেত্রে বিয়োগফল প্রত্যেকটা ক্ষেত্রে কি থাকবে? সমান থাকবে। যদি বিয়োগফল সমান থাকে তাহলে সেটা সমান্তর প্রগমন। আর বিয়োগফল সমান নয়, যদি ভাগফল সমান্তর হয় তাহলে সেটা হচ্ছে গুণোত্তর প্রগমন। মনে থাকবে? জি স্যার। তাহলে বিয়োগফল সমান হলে সমান্তর প্রগমন, আর যদি ভাগ করে ভাগফল সমান হয় তাহলে সেটা হলো গুণোত্তর প্রগমন। এখন আজকে আমাদের টার্গেট হচ্ছে গুণোত্তর প্রগমন আমরা শিখব। আজকে আমরা সমান্তর প্রগমন আমরা শিখব, গুণোত্তর প্রগমন নিয়ে আজকে আমরা কোনো আলোচনা করব না। তো গুণোত্তর প্রগমনে আমাদের দুইটা সূত্র। একটা সূত্র হচ্ছে n তম পদ বা শেষ পদ। এই n তম পদ ইংলিশ হলো nth টার্ম। আমাদের জানতে হবে, ইংলিশটা জানতে হবে। nth টার্ম মানে হলো n তম পদ অথবা লাস্ট টার্ম মানে শেষ পদ, যার সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এখানে a মানে হচ্ছে সমান্তর প্রগমনের প্রথম পদ, ডি মানে ওই যে দুইটা পদের আমরা যে বিয়োগ ফল বের করবো এটা হচ্ছে ডি এর মান, যার ইংলিশ হচ্ছে কমন ডিফারেন্স আমরা দ্বারা প্রকাশ করি। আর এন মানে হচ্ছে পদ সংখ্যায় কয়টা পদ আছে। তাহলে এ হচ্ছে ফার্স্ট
নাম্বার অফ দ্য সিরিজ অর্থাৎ ধারার প্রথম পদ, ডি হচ্ছে কমন ডিফারেন্স যেটাকে আমরা বলি হচ্ছে বিয়োগফল, আর এন মানে হচ্ছে ধারার কয়টা সংখ্যা আছে, এটা হচ্ছে এন এর মান। তাহলে এখানে টোটাল আমাদের কয়টা মান প্রয়োজন এই এন টি স্টাম্প বের করার ক্ষেত্রে? তিনটা, এর মান, ডি এর মান এবং কি এন এর মান। এখানে এ মানে কি বললাম? সমান্তর ধারার প্রথম পদ, ডি মানে এন এর মান, বিয়োগফল, শেষ পদ না, ডি মানে হচ্ছে দুইটা পদের বিয়োগফল, আর এন হচ্ছে আমাদের পদে কয়টা সংখ্যা আছে ওইটা হলো এন এর মান। তাহলে এন টি স্টামের সূত্র শেষ। এরপর আমরা এস এন মানে কি সামেশন অফ এন মানে যোগফলের সূত্র আমরা শিখব। যোগফলের সূত্র হচ্ছে এন ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা হলো সমান্তর প্রগমনের যোগফল বা সমষ্টির সূত্র। সূত্র কি? এন বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে আপনি সবই জানেন এন মানে কয়টা পদ আছে, এ মানে ধারার প্রথম পদ, এন মানে কয়টা পদ আছে, ডি মানে ধারার কি বিয়োগফল। ক্লিয়ার কথা? জি স্যার। বুঝলাম না তোমার কথা, কে কিছু বল না? স্যার এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? সবাই কি স্ক্রিন দেখতেছো? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, তাহলে তুমি একটু লিভ নিয়ে নতুন করে জয়েন করো। হ্যাঁ, আশা করি স্ক্রিন ক্লিয়ার হবে। এবার এটা হচ্ছে সমান্তর প্রগমনে আমাদের সমষ্টি সূত্র। সমষ্টি সূত্র আরেকটা আছে, সেটা এস এন সমান সমান এন বাই 2 ইন্টু এ প্লাস এল। এখানে এন মানে ধারার কয়টা সংখ্যা আছে, এ মানে ধারার প্রথম পদ, আর এল মানে হচ্ছে শেষ পদ। এখন এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? মনে রাখবেন যখন প্রশ্নে প্রথম পদ এবং শেষ পদ দেওয়া থাকবে, যখন এন এবং ডি এর মান থাকবে না, তখন আমাদের সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তার মানে প্রথম পদ মানে এন মান দেওয়া থাকবে এবং লাস্ট পদ মানে এল এর মান দেওয়া থাকবে, এল এর মান দেওয়া থাকবে, তখন আমরা এই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। আদারওয়াইজ আমরা সবসময় প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের 2টা মান থাকতে হবে, প্রথম পদ এবং কি পদ বলো দেখি? শেষ পদ। আমরা দ্বিতীয়টা আর অন্যান্য সকল ক্ষেত্রে আমাদের কি প্রথম সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, সবাই ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, তাহলে আমাদের সমান্তর প্রগমনের কাহিনী শেষ। এখন আমরা যেহেতু আমাদের সমান্তর প্রগমনে বেসিক আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা এই সমান্তর প্রগমন নিয়ে আমরা 2-1টা অঙ্ক প্র্যাকটিস করব। তো সূত্রগুলো আমরা আরেকবার একটু রিভিশন দেই। এন টি স্টাম এর সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইনটু d। গুড, এই সূত্রটা তোমরা 1 মিনিট রিভিশন দাও, আমি ধরবো তোমাদের। এন টি স্টামের সূত্র বললাম a প্লাস n মাইনাস 1 ইনটু d, আর এস এন এর সূত্র কয়টা বলো তো দেখি? দুইটা। এখন প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে যে এস এন বের করতে বলছে নাকি এন টি স্টাম বের করতে বলছে। আসো আমরা একটু প্রশ্নে চলে যাই। আমরা ফরম্যাট 1 শিখব, দেখা আছে সমান্তর প্রগমনের পদের সংখ্যা নির্ণয় করা আমরা শিখব। প্রথম প্রশ্নটা আমরা নিয়েছিল কমার্স পাবলিকেশন বই থেকে। প্রশ্নে বলা আছে কি, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। প্রশ্নে বলা আছে ডিটারমাইন দ্য 20 টার্ম অফ দ্য সিরিজ 7, 14, 21। যা বলা হচ্ছে 7, 14, 21 ডট 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 ধারার 20তম পদ নির্ণয় করো। অর্থাৎ আমাদের একটা ধারা দিয়ে আছে, প্রথম পদ হচ্ছে 7, দ্বিতীয় পদ 14, তৃতীয় পদ হচ্ছে 21। এরকম করে পদগুলি চলতে থাকবে। এই পদের বলছে যে এরকম করে যদি আসে তাহলে 20তম যে পদটা হবে সেই পদ সংখ্যাটা কত এটা বের করতে বলছে। তাহলে এখানে কি এস এন এর সূত্র অ্যাপ্লাই করতে হবে নাকি এন টি স্টামের সূত্র অ্যাপ্লাই করতে হবে? এস এন কিন্তু সমষ্টি, প্রশ্নে লেখাই থাকবে, সুন্দর করে লেখা যাবে সমষ্টি, তখন সেক্ষেত্রে আমরা এস এন এর সূত্র অ্যাপ্লাই করব। আর এখানে যেহেতু 20তম পদ নির্ণয় করতে বসে, তাহলে আমরা তম পদের সূত্র অর্থাৎ এন টি স্টামের সূত্রে অ্যাপ্লাই করব। এখন প্রশ্ন হচ্ছে এই ধারার প্রথম পদ কত বলো তো দেখি? 7। ওকে, এরপরে হচ্ছে 14, তারপরে 21। এখন এই ধারাটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা আমরা প্রমাণ করব কিভাবে? প্রথম পদ 7, আমরা সবসময় মনে রাখবো
পূর্ববর্তী পদ থেকে আগের পদটা বাদ দিব। তাহলে 14 থেকে যদি 7 বাদে কত থাকে? 7। আবার 21 থেকে যদি 14 বাদে কত থাকে? 7। দেন প্রতি ক্ষেত্রে বিয়োগফল কিন্তু 7, ঠিক আছে না? যেহেতু বিয়োগফল 7, এর জন্য আমরা এটা কি মনে করব বলো দেখি? সমান্তর প্রগমন বা এরিথমেটিক প্রোগ্রেশন। এটা সমাধান করব কিভাবে? প্রথমে লিখছি গিভেন দ্যাট, যে সিরিজটা দিয়ে আছে ওই সিরিজটা লিখছি ডট ডট, এটা লিখবো হুইচ ইজ অ্যান এপি। এপি মানে কি? এরিথমেটিক প্রোগ্রেশন, মানে সমান্তর প্রগমন। কথা কি ক্লিয়ার? আর যদি এটা জিওমেট্রিক প্রোগ্রেশন হতো তাহলে মানে গুণোত্তর প্রগমন থাকলে আমরা কি লিখতাম? জিপি। জিপি মানে কি? জিওমেট্রিক প্রোগ্রেশন, নট গ্রামীণ ফোন। ক্লিয়ার? জি স্যার। এবার আসে, এবার আমরা লিখবো হিয়ার। এখানে ধারার প্রথম পদ কি? 7 লিখছি। ফার্স্ট টার্ম এ সমান সমান কত? 7। এন কমন ডিফারেন্স ডি সমান সমান এই যে 14 থেকে এই যে 7 বাদ দিয়ে কত হয়েছে? 7। ক্লিয়ার কথা? এবার আমরা এন টি এইচ টার্মের সূত্র লিখবো। উই নো দ্যাট, আমরা জানি এন টি এইচ টার্ম সমান সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন এন টি এইচ টার্ম, এন এর মানটা প্রশ্নে কত বলা আছে বলো দেখি? 20। তাহলে এন এর মান হচ্ছে 20, লিখছি 20 টি এইচ টার্ম সমান সমান এর মান 7 প্লাস এন এর মান 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? 7। 20 থেকে একবার তাহলে 21, 21 7 দ্বারা গুণ করলে হয় 133, আর এখানে 7, দুইটা মিলে হচ্ছে 140। ক্লিয়ার কথা? জি স্যার। কার কোনো সমস্যা আছে? না স্যার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এই যে এক্সারসাইজ একে বলছে ডিটারমাইন দ্য 12 টিএইচ টার্ম অফ দ্য সিরিজ 1 3 5 7। তাহলে বলো তো এটা সিরিজটা বিয়োগফল সমান হবে নাকি ভাগফল সমান হবে? প্রতি ক্ষেত্রে বিয়োগফল সমান হবে। বিয়োগফল সমান হবে, সমান্তর প্রগমন। এইটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। তো এই প্রশ্নের সমাধানটা আমরা দেখাই। প্রথমে আমরা লিখব গিভেন দ্যাট 1 প্লাস 3 প্লাস 5 প্লাস কত? 7 প্লাস ডট 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 হুইচ ইজ কি লিখবো? জিপি না এপি? এপি। এপি। এবার লিখবো হিয়ার ফার্স্ট টার্ম এর সমান সমান কত? 1 এন্ড কমন ডিফারেন্স ডি সমান সমান কত লিখবো? 2 3 - 1 = 2। 3 - 1 = 2। সরাসরি 2 বলা যাবে না। এখন আমাদের প্রশ্নে যেহেতু 12 টিএইচ টার্ম বের করতে, আমরা সূত্র লিখব কি? এন টিএইচ কি? টার্ম। সূত্র কি? a প্লাস n - 1 * d। এখন অতএব লিখব n এর মান আমাদের প্রশ্নে কত দেয়া আছে? 12 টিএইচ টার্ম সমান সমান এর মান হচ্ছে 1 প্লাস n এর মান হচ্ছে 12 মাইনাস 1 ইনটু d এর মান কত? 2। তাহলে এখানে 1 প্লাস 12 থেকে 1 বাদে 11, 11 2 দ্বারা গুণ করলে কত? 22 নাকি? 22। তাহলে 22 আর 1 কত বলো দেখি? 23। এই হচ্ছে আমাদের প্রশ্নের आंसर হচ্ছে 23। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। পারবো এক্সারসাইজ 1? পারবো স্যার। এবার আসেন এক্সারসাইজ 2 নাম্বারটা। এখানে বলছে 25 তম পদ নির্ণয় করো, তবে ধারা দিয়ে আছে দুইটা। প্রথমটা 3 6 9 12 15। তার মানে এখানে বলেন তো বিয়োগফল সমান নাকি ভাগফল সমান হবে? বিয়োগফল সমান হবে। তাহলে এই ধারার প্রথম পদ কত বলো দেখি? 3। আর কমন ডিফারেন্স মানে d এর মান কত? 3 d। আর n এর মান কত? 25। পারবো এক নাম্বারটা বের করা? পারবো স্যার। জি স্যার। এই সবাই পারবেন? পারবো স্যার। এক নাম্বারটা এতক্ষণ ক্লাস করার পর যদি এক নাম্বার না পারেন তাহলে আপনার নিজের ব্যর্থতা। হ্যাঁ, এবার আসি 2 নাম্বার প্রশ্নটা। 2 নাম্বার প্রশ্নে প্রথম ধারাটা হচ্ছে কত? ধারার প্রথম পদ কত? 1। 1। দ্বিতীয় পদ 5/6, তারপরে 2/3, 1/2, 1/3 এরকম করে গেছে। এখন এই ধারাটা এটা কি সমান্তর প্রগমন নাকি গুণোত্তর প্রগমন আমরা বুঝবো কিভাবে? আমাদের প্রশ্নে লেখা আছে ফলোইং এরিথমেটিক প্রোগ্রেশন। যেহেতু লেখা আছে এরিথমেটিক প্রোগ্রেশন, তার মানে এটা অবশ্যই কি ধারা বলো দেখি? সমান্তর প্রগমন। এখন প্রশ্ন হচ্ছে সমান্তর প্রগমন প্রমাণ করতে হবে। আমরা জানি সমান্তর প্রগমনে প্রত্যেকটা ক্ষেত্রে বিয়োগফল কি হবে? সমান হবে নাকি ভাগফল সমান হবে? সমান হবে। বিয়োগফল সমান হবে। আমি একটু দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দেই। দ্বিতীয় পদ ছিল 5/6 মাইনাস প্রথম পদ ছিল 1। তাহলে এই দুটোর বিয়োগফল আমি একটু করি। তাহলে 6 আর এর নিচে 1 আছে। 6 আর 1 এর লসাগু কত বলো দেখি? 6।
ছয় ছয় এই ছয় কাটাকাটি, তাহলে এখানে 6 দ্বারা 6 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 5 এর গুণ করলে 5 ছকে কত 5, পাঁচ মাঝখানে মাইনাস। এই 1 দ্বারা 6 এর ভাগ করলে হয় 6, 6 দ্বারা উপরে 1 এর গুণ করলে কত হয় বলো দেখি 6। তাহলে দুইটার বিয়োগফল হচ্ছে ছয়। -1 বাই কত বলো দেখি 6। সিক্স ক্লিয়ার? জি স্যার দেখি জি, স্যার। আরেকটা আমাদের আরেকটা বের করি। আমি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিয়ে দেখি। তাহলে তৃতীয় পদ ছিল 2/3 মাইনাস দ্বিতীয় পদ ছিল 5 কত 6। এখন বলেন 3 আর 6 লসাগু কত 6। ছয় তাহলে 3 দ্বারা 6 এর ভাগ করলে হয় 2, 2 দ্বারা উপরে 2 এর গুণ করলে কত হয় 4, চার। মাইনাস 6 দ্বারা 6 এর ভাগ করলে হয় 1, 1 দ্বারা 5 এর গুণ করলে কত 5। তাহলে এখানে বিয়োগফল কত -1 বাই কত বলো দেখি 6। সিক্স তাহলে দেখছেন এখানে বিয়োগফল -1/6, এরপরে বিয়োগফল -1/6, আরো বাদ দিলে একই জিনিস হবে। তার মানে এটা অবশ্যই কি ধারা বলো দেখি সমান্তর ধারা সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারা এর মান কত 1 ডি এর মান এই যে বের করে দিছি অলরেডি, 1 বাই -1 বাই কত 6 6, আর এন এর মান 25 25। তাহলে এই মানটা আমি পুরাটা লিখব না, শুধুমাত্র মান ধরে রাখি। হ্যাঁ, তাহলে এর মান আপনারা কত বললেন 1 নাকি, প্লাস জি এন এর স্যার মান কত বললেন 25, মাইনাস 1 25 ইনটু ডি এর মান কত -1/6 1/6। আমি সরাসরি লিখলাম, তাহলে এখানে +1 যা আছে তাই। 25 থেকে একে থাকে 24, এই 24 এ -1 দ্বারা গুণ করলে হয় -24 নাকি, আর নিচে কত আছে জি স্যার। 6, এই জি স্যার। 6 দ্বারা 24 এ ভাগ করলে কত হয় বলো দেখি 4 নাকি। তাহলে এখানে 1 এই মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাস আছে মাইনাস কত 4। তাহলে 1 থেকে 4 বাদ দিয়ে কত থাকে বলেন দেখি থ্রি কথায় ক্লিয়ার? জি স্যার এই যে অ্যান্সার হচ্ছে -3। আমরা কি তাহলে এই n এর মান বের করা বুঝতে পারছি? জি স্যার বুঝছি কারো কোনো সমস্যা আছে এইটুকু মধ্যে? না না স্যার স্যার নেই তাহলে আপনারা সুন্দর করে পারবেন তো? পারবো জি স্যার, স্যার ঠিক আছে, আমরা প্রবলেম 2 এ চলে যাই। এটা কমার্স পাবলিকেশন বই থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করতে হবে। প্রশ্নে বলা ছিল যে 5, 8, 11, 14 এর একটা ধারা বলছে, ধারাটির কোন পদ 300 কত হবে 5 হবে। অর্থাৎ এই ধারাটা গেছে আমাদের একবারে শেষে কত দিয়ে আছে বলো 305 দিয়ে আছে। বলছে এই 305 এটা কত নাম্বার পদ হবে। তার মানে আমাদের এই অঙ্কের মধ্যে শেষ পদের মান তা দিয়ে আছে, কত দিয়ে আছে বলো দেখি 305 305 শেষ পদের মান। আমরা জানি শেষ পদ যে কথা এন টি এস টার্ম কি একই কথা। তিন কথা তাহলে এখন দেখো এখানে বিয়োগফল সমান হবে নাকি ভাগফল সমান হবে? বিয়োগফল সমান হবে তাহলে আমরা প্রথমে লিখছি given that 5 plus 8 plus 11 plus 14 dot 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 which is on কি বলো দেখি এপি AP. Here first term a সমান সমান 5 and common difference 8 থেকে 5 বাদ দিয়ে কত থাকে 3। আর তিন। এই যে 305 এটা কি n এর মান নাকি n t s টার্মের মান দিয়ে আছে বলো দেখি? এনটি স্টার এন স্টার তো তাহলে n t s টার্মের মান দিয়ে আছে 350। এই 350টা কততম পদ অর্থাৎ n এর মান কত, এই অঙ্কে ওই n এর মানটা বের করতে বলছে। আগের অঙ্কে কিন্তু n এর মান প্রশ্নে দিয়ে আসিল, শেষ পদ বের করতে বলছে। এখন শেষ পদটা দিয়ে আছে বলছে ওই শেষ পদটা কততম পদ এটা বের করা লাগবে। তাহলে আগের প্রশ্নটাই জাস্ট উল্টে দিছে, ঠিক আছে? মানে ঘটনা হচ্ছে এরকম করে, আমি এখান থেকে জাহাঙ্গীরনগর যাব, প্রথম প্রশ্ন করছি আমি এখান থেকে ধামরাই থেকে জাহাঙ্গীরনগর যাব, পরবর্তী প্রশ্ন করছে যে জাহাঙ্গীরনগর থেকে তুমি ধামরাই কিনে যাবে, মানে উল্টা করছে আর কি। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করব। উই নো দ্যাট এন টি টার্ম সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আগে কিন্তু n এর মানটা দিয়ে আসছিল, তাই না? এই জন্য আমরা n এর মান বসাইছি, কিন্তু এই অঙ্কে কিন্তু n এর মান নাই, n এর মানটা বের করব। তাহলে n টি টার্মের মানটা আমাদের প্রশ্নে দিয়েছে 300 কত 5 n মান 5 প্লাস n এর মান বের করব 1 তো 1ই, d এর মান হচ্ছে 3। 305 305ই, এখানে 5 5ই, এই 3 দ্বারা এই দুইটার গুণ করতে, তাহলে 3 দ্বারা n এর গুণ করলে হয় 3n, 3 দ্বারা 1 এর গুণ করলে হয় মাইনাস কত 3। ক্লিয়ার? জি স্যার ওকে, এবার 305 5টা প্লাস এই পাশে মাইনাস, মাইনাস 3 এই পাশে আছে কি প্লাস, সমান সমান এই পাশে থাকে 3n। অতএব 3n সমান সমান এই তিনটার বিয়োগফল 303। ক্লিয়ার?
যোগ বিয়োগফল জি স্যার 203 জি স্যার এখন 3 n এর সাথে গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ, অতএব n সমান সমান 101। তার মানে এই ধারাটার 101 পদের মান হবে 300 কত 5। 5 5 প্রবলেম 2 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার না নেই স্যার কারো কোনো প্রশ্ন আছে? নাই। ওকে, এবার সবাই মিউট করেন, কারো জন্য কোনো শব্দ না শুনি। আর যারা বের করে দেবেন সে কিন্তু আর ক্লাসে জয়েন করা পাবেন না, যদি অযথায় যদি কোনো শব্দ হয়। এবার আসেন আমরা এক্সারসাইজ 1 এ চলে যাই। 2016 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন। এখানে বলছে হুইচ টার্ম ইজ -30। তার মানে আমাদের ওই যে শেষ পদের মানটা দিয়ে আছে কত -30। তারপর বলছে এই -30টা কোনতম পদের মান হবে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে বলতো এই সিরিজের মধ্যে প্রথম পদ কত? 12 12 তাহলে এখানে a সমান সমান হচ্ছে 12। এবার আমাকে বলেন d সমান সমান কিভাবে বের করব আমরা? 9 minus 12 equal 9 minus - 3 12 সমান সমান কত -3 নাকি? 3 আবার অনেকে আবেগের ঠেলায় 12 থেকে 9 বাদ দিবে, বড়টা থেকে ছোটটা বাদ দিবে, তা কিন্তু না, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেব, শেষ কথা। আর আমাদের nth টার্মের মানটা প্রশ্নে দিয়ে আছে কত বলো দেখি? -30 মাইনাস কত 30। এখন এইটুকু মান দিয়া তোমরা একটু এটা ক্যালকুলেশন করো তো দেখি। তাহলে আমরা এক্সারসাইজ 1 নাম্বারটা পারলাম। 2 নাম্বারটা আমাদের এই শেষ পদের মান দিয়েছে 383, আর ধারাগুলি দিয়ে আছে বলছে 383 কততম পদের মান। তাহলে এটা একই রকম ভাবে n এর মান বের করা পারবো। পারবো স্যার এটা 2017 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। 3 নাম্বার অঙ্কটা একটু পরে করি, আগে 4 নাম্বার, এটা কমার্স পাবলিকেশন বই থেকে নেওয়া হয়েছে। এই সিরিজের মধ্যে প্রথম পদ হচ্ছে 2, ডি এর মান হচ্ছে 5 থেকে 2 বাদে 3, এরকম ডট 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 শেষ পদের মান দিয়ে আসে হচ্ছে 44। তাহলে এই 44টা হচ্ছে nth টার্মের মান। ওকে, জি স্যার বলছে হাউ মেনি টার্ম, তার মানে n এর মানটা সুন্দর করে বের করতে হবে। ক্লিয়ার কথা? জি স্যার জি স্যার 5 নাম্বার এক্সারসাইজের মধ্যে এখানে a এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে 4 থেকে 1 বাদ, আর এই যে শেষ পদের মান দিয়ে আছে কত 328 তাহলে n এর মান বের করা পারবো। পারবো স্যার ওকে, 6 নাম্বার এক্সারসাইজ, এখানে a এর মান দিয়ে আছে কত 1, d এর মান হবে 4 থেকে 1 বাদ, আর এখানে শেষ পদের মান দিয়ে আছে হচ্ছে কত 28 28। তাহলে n এর মান বের করা কি পারবো? পারবো স্যার তাহলে এক্সারসাইজ 1 থেকে 6 পর্যন্ত সবগুলো করবেন, আমি 3 নম্বর অঙ্কটা এখন করে দিব। ক্লিয়ার কথা? জি স্যার 3 নম্বর প্রশ্নটা লেখা আছে কোন সমান্তর প্রগমনে m তম পদ হচ্ছে m স্কয়ার। নরমালি m তম পদের সূত্র আমরা কি জানি বলো তো দেখি? এই যে n তম পদের সূত্র কি জানেন বলেন? nth টার্ম এর সূত্র কি জানেন? a plus n minus 1 into d n - 1 into d। তার মানে মূলত কি দাঁড়াইলো, এখানে যা থাকবে তত থেকে কত বাদ দেব বলো দেখি? 1 বাদ দেব নাকি? তাহলে n এর পরিবর্তে জি, যদি স্যার। বলি mth টার্ম, তাহলে সূত্র কি a a plus a n plus n minus 1 minus 1 into d into d 1 into d। আমি যদি বলি 10 তম পদের সূত্র কি, তাহলে কি লিখবেন? a plus a 10 plus minus 10 1 minus into 1 d into d গুড। তাহলে এখানে বলছে m তম পদ, তাহলে m তম পদের সূত্র কি? a plus m minus 1 into d নাকি? ওই পদের জি, মান স্যার। প্রশ্নে দিয়ে আছে কি m স্কয়ার, এন্ড n তম পদের মান দিয়ে আছে n স্কয়ার। তাহলে বলছে m প্লাস n তম পদের মান কত? তাহলে বলো তো দেখি, m তম পদের মান বললাম, n তম পদের মান, তাহলে m প্লাস n, তাহলে m প্লাস n th টার্ম এর সূত্র কি হবে? a plus m plus n minus 1 into d a প্লাস m প্লাস n Plus n মাইনাস 1 ইন্টু 1 into d d সবাই কি বুঝতে পারছেন সূত্রটা? জি জি স্যার স্যার এবার আসেন তাহলে আমরা এই অঙ্কটা শুরু করব। এখন বলেন তো দেখি, এই অঙ্কে আমাদের কি প্রথম পদ কি দিয়ে আছে? কোন সিরিজ কি দিয়ে আছে? না স্যার কোনো নেই ধারা দেয়া নাই, তাহলে প্রথম পদ দেয়া নাই, সাধারণ অন্তর দেয়া নাই। যদি প্রশ্নে না দেয়া থাকে তাহলে এটাকে আমরা লেট ধরবো। হ্যাঁ, লেট দিয়ে শুরু করব। তাহলে আমরা সমাধান পিডিএফ কি সবাই দেখতেছেন? জি স্যার জি স্যার ওকে, ঠিক আছে। এবার আসেন তাহলে এই যে এক্সারসাইজ 3,
দেখেন যেহেতু আমাদের প্রথম পদ এবং ডি এর মান দেওয়া নাই, এই জন্য আমরা লিখছি লেট ফার্স্ট টার্ম সমান সমান এ, কমন ডিফারেন্স সমান সমান কি ডি। ক্লিয়ার কথা? জি স্যার। জি আর স্যার যদি দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম ফার্স্ট টার্ম এ সমান সমান যা মান থাকো তাই, ডি সমান সমান যা মান থাকো তাই। ক্লিয়ার কথা? এখানে আমাদের জি দুইয়ের স্যার। মান ছিল এম তম পদ, এই জন্য লিখছি এম টি স্টার যার সূত্র কি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। অ্যান্ড এম তম পদের মান আমাদের প্রশ্নে দিয়েছিল কি এম স্কয়ার। M এম স্কয়ার। এখানে এ প্লাস এই ডি দ্বারা এই দুইটার গুণ করছি, তাহলে ডি দ্বারা এন এর গুণ করলে হয় এম ডি, ডি দ্বারা ওয়ান এর গুণ করলে হয় শুধু ডি। ক্লিয়ার কথা? জি জি স্যার। স্যার। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। সিমিলার ভাবে আমাদের n তম পদের মান ছিল, তাহলে n তম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান ছিল কি n স্কোয়ার। তাহলে a প্লাস স্কয়ার। n দ্বারা এই দুইটার গুণ, তাহলে n দ্বারা ডি দ্বারা n এর গুণ করলে হয় nd, ডি দ্বারা 1 এর গুণ করলে হয় কি ডি। এইটা হলো আমাদের 2 নং সমীকরণ। বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। এখন এই দুইটাই আমরা যোগ অথবা বিয়োগ করে মান বের করব। এখন যোগ বিয়োগ করলে যোগের ক্ষেত্রে আমাদের কোনো প্লাস মাইনাস কাটা যায় না, কিন্তু বিয়োগ করলে কি প্লাস মাইনাস কি যায় বলো দেখি? কাটাকাটি যায়। কাটা এই জন্য যায়। আমরা দুইটার মধ্যে যোগ করব না বিয়োগ করব? বিয়োগ বিয়োগ করব। করব। ওকে, তাহলে আমরা লিখছি 1 মাইনাস 2 উই গেট, অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল আমাদের এম স্কয়ার সমান সমান এ প্লাস এম ডি মাইনাস ডি, 2 নং সমীকরণ ছিল এন স্কয়ার সমান সমান এ প্লাস এন ডি মাইনাস ডি। এখন বিয়োগের ক্ষেত্রে আমরা জানি দ্বিতীয় সমীকরণের প্লাস মাইনাস পরিবর্তন হয়। এন স্কোয়ার আগে ছিল প্লাস আর আমরা করবো মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে হয়ে গেছে কি মাইনাস। এর আগে ছিল প্লাস, আমরা করবো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এন ডি এর আগে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, ডি এর আগে ছিল মাইনাস হয়ে গেছে কি প্লাস। ক্লিয়ার কথা? জি স্যার। এখন দেখো এই নিচের জি ডি স্যার। কি প্লাসে না মাইনাসে বলো তো? নিচের ডিটা এখন প্লাস প্লাস আর উপরের ডিটা হলো মাইনাস, তাহলে প্লাস ডি মাইনাস ডি কাটা। নিচের এন ডি এটা হলো মাইনাস, উপরে হলো এম ডি, উপরটা হলো এম আর নিচেরটা কি এন, দুইটার মধ্যে মিল নাই, অতএব এখানে কাটাকাটি যাবে না। আর এখানে এ হচ্ছে নিচের এ হচ্ছে মাইনাসের, উপরে এটা কি প্লাস, এই জন্য এ প্লাস এ এ কাটা, প্লাস মাইনাস কাটাকাটি। ক্লিয়ার? জি স্যার। এখন জি এই স্যার। দুটোর বিয়োগফল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এই দুটোর বিয়োগফল লিখবো এম ডি মাইনাস কি এন ডি। এখন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এখানে A এ minus বলতে B। এম, এন বি বলতে কি এন, তাহলে লিখছি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন সমান সমান এই দুইটার মধ্যে আমাদের কি কমন আছে? ডি। ডি। তাহলে ডি কমন হলে কি থাকে এম মাইনাস এন। এখন ওই পাশ থেকে এম মাইনাস এন কি কাটা, অতএব ডি সমান সমান কি রইল এম প্লাস এম প্লাস এন। এন। এম প্লাস এন তাহলে ইকুয়াল আমরা যে মানটা পেলাম এই মানটা কার মান পেলাম বলো দেখি? ডি এর মান। কার মান পাইছি? ডি এর ডি মান। এর মান। এখন আমাদের প্রশ্নে যেটা বের করতে বলছিল, বলছে যে এম প্লাস এন তোমার পদের মান। তাহলে আমরা এম প্লাস এন টি হিসাবে সূত্র জানি এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার কথা? জি স্যার। এখানে Yes, sir. এই থাকবে এই ডি দ্বারা এই তিনটারে গুণ করবো, তাহলে ডি দ্বারা তিনটারে গুণ করে প্রথমটা হয় এম ডি, এরপরে এন ডি, এরপরে কি মাইনাস ডি। ঠিক আছে? এখন এখান থেকে আমি যেহেতু এ আছে এম ডি আছে, এই এম ডির সাথে যদি একটা ডি আনি তাহলে আমাদের কার মান শুদ্ধ কার কোন মানটা সমান হবে? সমীকরণ 1 হবে না সমীকরণ 2 হবে? সমীকরণ 1। তাহলে আমরা একসাথে করছি এ প্লাস এম ডি মাইনাস ডি আর প্লাস এন ডিটা আমরা আলাদা করলাম। তাহলে এইটুকু মান আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল 1 নং সমীকরণে? এম স্কয়ার। এম এইজন্য স্কয়ার। এইটুকুর পরিবর্তে আমরা বসাইছি এম স্কোয়ার নাকি। আর এখানে এন, এই এন আর এখানে ডি আছে, এই ডি এর মানটাই যে এখানে পাইছি, ডি এর মান কত পাইছিলাম আমরা বলো দেখি? এম প্লাস এন। তাহলে এখানে এম প্লাস এন। এই লাইনটা কি ক্লিয়ার কিনা সবাই একটু বলেন? এই লাইনে কিন্তু অনেকই ঝামেলা হয়। জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। তাহলে এই প্রথমটুকু মানে 1 নং সমীকরণ সমান সমান দেওয়া ছিল প্রশ্নে এম স্কোয়ার, এই এন আর ডি এর মান বসাইছি এম প্লাস এন। এখন আমাদের ক্যালকুলেশন এম স্কোয়ারই এই এন দ্বারা এই দুইটার গুণ, তাহলে এন দ্বারা এম এর গুণ করলে এম এন দ্বারা এন এর গুণ করলে এন স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা হলো এম স্কোয়ার প্লাস এম এন ইন্টু এন স্কোয়ার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। প্রশ্নটা একটু ভালো করে দেখেন, যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলেন।
সমস্যা নেই স্যার। সবাই কি বুঝছেন? বুঝছি স্যার। ওকে, ঠিক আছে, যেহেতু বুঝতে পারছেন তার মানে আমাদের আজকে এই ফরম্যাট আমরা 1 পর্যন্তই রাখলাম। আগামী ক্লাসে আমরা ফরম্যাট 2 এবং 3 শুরু করব। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে আমি জি, স্যার। যতটুকু আপনাদের পড়াইলাম এই এতটুকু আপনারা ঠিকঠাক মতো পড়াশোনা করবেন এবং যেগুলো পড়াইলাম এগুলো বাসায় কাজ থাকবে। আপনারা অঙ্কটা ভালো করে করে তারপরে হচ্ছে কি করবেন, যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে কি করবেন, অ্যাসাইনমেন্টগুলি রেডি করে দিবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই বন্ধ থাকবে।